আমরা ঠিকঠাক মতো কাজ করব, কোম্পানির উন্নয়নে কাজ করব। আর স্টাফদের উদ্দেশ্যে একটা মেসেজ আছে, সেটা হচ্ছে এমন কোন আচরণ আমরা শ্রমিকের সাথে করব না যে আচরণটা আমি নিজে কি করতে পারবো না, সহ্য করতে পারবো না। কি করতে পারবো না? সহ্য করতে পারবো না। আমরা ভালোবাসবো, শাসনও করব। আর আপনাদের প্রতি আমার একটা আবেদন, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের স্টাফদেরকে আন্তরিক সহযোগিতা করবেন, সর্বোচ্চ সহযোগিতা করবেন। তারা আপনাদের কাছে কি চায়? উৎপাদন চায়। কি চায়? গুণগত মানসম্পন্ন উৎপাদন চায়। আপনি আপনার টার্গেট অ্যাচিভ করবেন, আপনি আপনার কাজ চেক করবেন, আপনি শৃঙ্খলা বজায় রাখবেন, তাই না? তারপরে যদি কিছু বলে আমার বললেন, দেখুন কে কি বলতে পারেন। আপনারাও তাকে সহযোগিতা করবেন, তারাও আপনাকে সহযোগিতা করবে। তবে সবার উদ্দেশ্যে একটাই বার্তা, সেটা হচ্ছে এমন কোন আচরণ করা যাবে না যেটা আপনি নিজে সহ্য করতে পারবেন না। আপনাদেরও পরিবার এখানে চাকরি করে, আপনারাও একসময় ওয়ার্কার ছিলেন, এটা ভুলে গেলে চলবে না। আমার স্যার যেহেতু আমাদের সবাইকে পরিবার মনে করে, সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে, তাই না? কাজের মাধ্যমে, কথার মাধ্যমে না। আমার হঠাৎ করে কেমন জানি একটু কষ্ট হচ্ছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর কথা বলবো না। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই মনোযোগের সাথে কাজ করবেন, আপনার দৈনিক যে টার্গেট আছে সেটা অ্যাচিভ করবেন, কোম্পানির শৃঙ্খলা বজায় রাখবেন, স্টাফদেরকেও সহযোগিতা করবেন। আপনিও তো একদিন স্টাফ হবেন, তাই না? আপনাদেরও উচিত তাদেরকে সহযোগিতা করা। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে, উৎপাদন বাড়ানোর মাধ্যমে। কারণ আপনাকে হয়তো সে তখনই রাগ করে যখন তার টার্গেট অ্যাচিভ হয় না, কারণ তাকেও তো এক জায়গায় গিয়ে কথা শুনতে হয়। হয়তোবা তার কথাগুলো আপনারা শুনেন না। তাকে যারা শাসন করে ফ্লোরে করে না, শাসন বলতেই কথা বলা হয়। টার্গেট অ্যাচিভ করতে না পারলে সিনিয়ররা বলে না একটু শাসন করবে না। শাসন তো আমরাও করি, আমাদের সন্তানকে করি, আপনাদেরও করি। তো শালীনতা বজায় রেখে করবো। আর আপনারা চেষ্টা করবেন আপনাদের টার্গেট অ্যাচিভ করে কাজ করার জন্য। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কাজ করো।